শুভ দুপুর বন্ধুরা। আজ রবিবারের স্পেশাল মেনুতে আমি বানিয়ে নিলাম চিকেনের একটা ডিশ, হায়দ্রাবাদি চিকেন। তার জন্য প্রথমেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজের বেরেস্তা করবার জন্য পেঁয়াজ কুচিয়ে ঘি এবং তেল মিশিয়ে তাতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের 4টে মতো পেঁয়াজ আমি দিয়েছি, কেন পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি লাগে। আমার মাংস 750 গ্রাম মতো। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার সেই তেলেই আমি জল ঝরিয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে 3-4 মিনিট আমি একটু ভেজে নেব, তাতে করে চিকেনের যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যায়। আর তাছাড়া আমার বাড়িতে চিকেন খুব একটা সবাই পছন্দ করে না বলে ওদের একটু গন্ধ লাগে, তো সেই জন্য আমি চিকেনটা এই তেল এবং ঘি মেশানো এতে একটু ভেজে নিলে তাতে কিন্তু চিকেনটা কোনোভাবেই, অনেকে বলে ভাজলে ছিবড়ে হয়ে যায়, কোনোভাবেই ছিবড়ে হয় না। অত্যন্ত যেরকম নরম সেরকমই থাকে। কেন ম্যাক্সিমাম 3-4 মিনিট আমি ভেজেছি। চিকেনটা ভাজা হয়ে গেলে আমি এই তুলে নিয়েছি সেই যে বেরেস্তা তুলেছিলাম সেই বাটিটার মধ্যেই, তার মধ্যে 4-5 চামচ মতো টক দই, আদা রসুন বাটা আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট আমি রেখে দিলাম। আর এদিকে কড়াতে একটা শুকনো খোলায় আমি গোটা মশলাগুলো একটু ভেজে নিলাম। আমার এই গোটা মশলার মধ্যে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, স্টার অ্যানিস দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি। করে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে 2টো পেঁয়াজ দিয়ে আবার পেস্ট করে নিয়ে সেই তেলটাতেই, যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু ঘি এবং সাদা তেল অ্যাড করে একটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটাকে কষতে দিয়ে দিয়েছি। গ্যাসটা সিম করে দিয়ে ধীরে ধীরে মশলাটা কষেছি। মাঝে মাঝে সামান্য একটু একটু করে গরম জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, না হলে তেতো হয়ে যাবে, কারণ মশলাগুলো ভাজা ছিল। তারপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এতে অ্যাড করে দিয়েছি। এবার চিকেনটাকে খুব ভালো করে না ঢেকে কিন্তু আমি কষেছি। খুবই ভালো করে কষে নিয়ে প্রায় 20 মিনিট ধরে আমি কষার পর যখন পুরো চিকেনটা থেকে তেল বেরিয়ে গেছে, তখন আমি অল্প একটু গরম জল অ্যাড করেছি, কারণ এটা ঝোল হবে না, এটা গ্রেভি হবে। তারপর ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছি। হয়ে গেলে একটু নামানোর আগে চিনি আর গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি একটু ঢেকে রেখেছিলাম। তারপরে এই দেখো আমার হায়দ্রাবাদি চিকেন রেডি। আর এই চিকেনটার সঙ্গে খাওয়ার জন্য আমি একটা পোলাও বানিয়ে নিয়েছিলাম, কেশরি পোলাও। তোমাদের